যারা রীতিমতো জুলাইকে অপমান করছেন। আমরা বলতে চাই যে জুলাইয়ের শক্তিরা মিলে 2024 সালে জুলাই ঘটেছিল, জুলাই যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবকে সামনে দীর্ঘায়িত করতে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই। সামনের দিনগুলো আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে একটি সমৃদ্ধির পথে নিয়ে যাব, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, গণসংহতি আন্দোলন জিন্দাবাদ। বন্ধুগণ, জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সংগ্রামী সভাপতি সৈকত আরিফ, সংগ্রামী সহসভাপতি ফাতেমা রহমান বিথি, সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনাকে আমি মঞ্চে এসে উপবেশন করান করছি। একই সাথে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ যারা আছেন মঞ্চে বাইরে, তাদেরকে আহ্বান করছি মঞ্চে এসে বসার জন্য। বন্ধুগণ, এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জাহিদুল আলম আল জাহিদ। বক্তব্য রাখবেন জাহিদুল আলম আল জাহিদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ জুলাই গণসমাবেশের দ্বিতীয় বছরে আজকের সমাবেশে উপস্থিত গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় কমিটি সহ সামনে উপবিষ্ট নেতৃবৃন্দ এবং বিশেষভাবে উপস্থিত গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য এবং বর্তমান সরকারের পরিকল্পনা উপমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং এমপি জননেতা জুনায়েদ সাকি সহ সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ জুলাইয়ের 31 তারিখে 2026-এ দ্বিতীয় বছরে এসে আমরা যেই হাহাকার, যেই না পাওয়া এখানে সংগঠিতভাবে উচ্চারণ করার জন্য উপস্থিত হয়েছি, সেই সংগঠিত উচ্চারণ আমরা করেছিলাম 2024-এর 5ই আগস্ট পর্যন্ত 2009 সাল থেকে। অনেকেই বলতে চায় 36শে জুলাই, এই 36শে জুলাইকে একটা ফ্রেম বন্দি করতে চায় এবং এই ফ্রেম বন্দি করার মধ্য দিয়ে এই বাংলাদেশের গত 17 বছরের যে নিগৃহ, যে নির্যাতন, যে নিবর্তন, সেটাকে ছাই চাপা দিয়ে শুধুমাত্র গুটিকে একের ইতিহাসকে আমরা সামনে আনি এবং মানুষের যে অর্জন, ইতিহাসের যে বিনির্মাণ, সেই বিনির্মাণকে কুক্ষিগত করার চেষ্টা, সে চেতনা ব্যবসায়ীদের মতো করে জুলাই চেতনা আকারে হাজির হয়েছে। আমরা উচ্চারণ করতে চাই যে 2009 সালে একটা সরকার নির্বাচিত হয়ে এসেই কিভাবে সেনা কু করার মধ্য দিয়ে 57 জন সেনা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মনের মধ্যে একটি ক্ষোভ অঙ্কুরিত করেছিল, যে ক্ষোভ গর্ভপাত করতে 17 বছর পেরিয়ে 2024 সালের 5ই আগস্টে এসেছে। বিজানোর জন্য সে কিভাবে বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে, বাঙালি এবং মুসলমান এবং আস্তিক নাস্তিক নানান বিতর্ক, যে বিতর্কর সূত্রে মানুষের যে ন্যায্য 71-এর যুদ্ধপরাধীদের বিচার, সে বিচার থেকে হাওয়া করে দিয়ে এখানে সাপ্লায় যে হত্যাকাণ্ড করা হয়েছে সেটার বিচারও আমরা দাবি করেছি। আমরা এই বর্ণনা দিতে গেলে অসংখ্য বর্ণনা পাবো, আমি শুধু একটা বর্ণনা দিয়ে শেষ করব। এই জুলাইয়ে যারা নিজেদেরকে অনেক বড় করে হাজির করছেন, জনগণের বিচ্ছুতি করে, জনগণকে বিচ্ছিন্ন করে, নিজেদের সমস্ত কিছুর করায়ত্ত করার জন্য নিজেদেরকে বারবার এমনভাবে হাজির করছেন যে হাজিরা আমরা ইতিপূর্বেও দেখেছি। এই হাজিরার মধ্যে ইতিপূর্বের ইতিহাসে আমরা দেখেছি ন্যায্য দামের যেই রেশন, ন্যায্য দামের যে খাদ্যপণ্য কেনার যে লাইন, সেই লাইনের মধ্যে আগেও আমরা মানুষকে
পদদলিত হয়ে মরতে দেখেছি। ইতিপূর্বে এই যে কয়েকদিন আগে, 2-3 দিন আগেই আমরা মিরপুর 2-এ দেখেছি ন্যায্য মূল্যে পণ্য কিনতে গিয়ে দেওয়াল ধসে 2 জন নারীর মৃত্যু। আমরা এই ইতিহাসের পুনরাবৃত্তি চাই না। আমরা মনে করি যে ন্যায্যতার ভিত্তিতে 71 এবং 24-এর সুতোয় আমরা গেঁথেছি, সেই ন্যায্যতাকে কোনোভাবেই স্বার্থন্যাসী সুসংগঠিত মহলের চরিতার্থ দিয়ে আমরা টুপি পরাতে চাই না। আমরা এই জনগণকে আবারও সেই প্রতিশ্রুত ভূমিকায় ফেরত আনতে চাই এবং জুলাই যে সনদে ওই অধিকাংশভাবে হয়েছে সেটার বাস্তবায়ন চাই, শিক্ষার পরিবর্তন চাই। সুতরাং এই জুলাইকে আমরা প্রতিদিন গেয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া আদায় না হবে। গণসংহতি আন্দোলন এটাকে তার ন্যায্য দায়িত্ব হিসেবে নিয়েছে এবং এই দায়িত্বে আপনারা দৃঢ়ভাবে আছেন। তারা আরো সুসংগঠিত হয়ে সমস্ত দালালদের মুখ উন্মোচন করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জাহিদুল আলম আল জাহিদকে। বন্ধুগণ, আমি বক্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এখন অনেক বক্তা রয়েছেন, আপনারা যখন বক্তব্য দিবেন অবশ্যই সময়ের দিকে একটু খেয়াল রাখবেন। বন্ধুগণ, আজকের এই জুলাই গণসমাবেশে উপস্থিত হয়েছেন ধ্রুব হাসান, চলচ্চিত্র নির্মাতা, দৃশ্য মাধ্যম সমাজ। আরও উপস্থিত হয়েছেন হাসান আশরাফ মিঠু, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নৃবিজ্ঞান বিভাগ। বন্ধুগণ, এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি লুৎফুন নাহার সুমনা, গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। বক্তব্য রাখবেন লুৎফুন নাহার সুমনা। সংগ্রামী বন্ধুগণ, জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে আপনাদের সবাইকে জানাই সালাম এবং অভিনন্দন। জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের আমরা সবাই আবু সাইদের কাছে ঋণী। আবু সাইদ, যিনি 16 জুলাই নিরস্ত্র ছিলেন, 2 হাত পেতে তার বন্ধুদের বাঁচাতে পুলিশের গুলি খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে এমন একটি ভূমিকম্পের মতো ছিল, যেই ভূমিকম্প আমাদেরকে স্মরণ করিয়ে দেয় বাংলাদেশে 1787 সালের এক ভূমিকম্প, যেই ভূমিকম্পে ব্রহ্মপুত্র এবং যমুনা নদী তার গতিপথ পাল্টে বিশাল আকার ধারণ করেছিল। বাংলাদেশের রাজনীতি যেন সেই ভূমিকম্পের মতো হঠাৎ পরিবর্তন হয়ে গেল। বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা বাংলাদেশকে এক কারবালার প্রান্তর বানিয়ে ছেড়েছিল, যেই কারবালার প্রান্তরে আবু সাইদ, মুগ্ধ এবং সেই সাথে আরো অসংখ্য মানুষ, আমাদের ছাত্র শহীদ জুলফিকার শাকিল, এদের রক্তে আজ আমরা একটা নতুন বাংলাদেশ পেলাম। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার কেবলমাত্র এই 17 বছর নয়, মুক্তিযুদ্ধের সময় তারা প্রবাসে জীবন যাপন করে বাংলাদেশে এসে স্বাধীনতা সংগ্রামের পর নিজেদেরকে চ্যাম্পিয়ন দল জাহির করে বাকশাল গঠন করেছিল, যেই বাকশালের মধ্যে তারা বাংলাদেশকে এক মৃত্যুর নগরীতে পরিণত করেছিল, মেরেছিল এখানকার ছাত্র নেতাদের, অসংখ্য মানুষকে, অসংখ্য মুক্তিযোদ্ধাদের। তারা রক্ষী বাহিনী গঠন করে এদেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছিল এবং তারই রূপরেখায় আমরা দেখতে পাই গেল 17 বছর শেখ হাসিনা সরকার বাংলাদেশে যেই হত্যা চালিয়েছে, তারা মানুষ মেরেছে, এখানে তারা আয়নাঘরের মধ্য দিয়ে তারা মানুষকে গুম খুন করে হত্যা করেছে, তারা শিশু মেরেছে। বিডিআর হত্যা আমরা কেউ ভুলি নাই, আপনারা নিশ্চয়ই ভুলেন নাই বুয়েটের সেই শহীদ আবরারের কথা, যে সামান্য একটি পোস্টের জন্য, ভারতের বিরুদ্ধে সামান্য একটি পোস্টের জন্য তাকে কিভাবে পিটিয়ে ছাত্রলীগের পান্ডা বাহিনী তাকে হত্যা করেছিল। আমরা ভুলি নাই আরো অনেক অনেক হত্যার কথা, আমরা ভুলি নাই রিয়া গোপের কথা, যে জুলাই আন্দোলনের সময় বাবার সাথে ছাদে গিয়েছিল,
তাকে গুলি করে হত্যা করা হয়েছে। একজন রিকশা চালকের ঘটনা আমি আপনাদেরকে বলতে চাই, যে এই রিকশা চালক আহত ছাত্রদেরকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল, পুলিশ তাকে বলেছিল, পুলিশ তাকে হত্যা করতে নিয়েছিল, সে পুলিশকে উদ্দেশ্য করে বলেছিল, ভাই আমার বউ পুয়াতি আমাকে ছেড়া দেন। তখন পুলিশের মায়া হলো, এতই মায়া হলো যে তারা তাকে বলল, ঠিক আছে তোকে ছেড়ে দিতেছি, কিন্তু তোর গুলি খাইতে হবে। এবার কোথায় গুলি খাবি বল? এই বলে তার দুই পায়ে গুলি করে তাকে ঝাঁঝরা করে দেয় তার দুই পা। সেই পুলিশ বাহিনীরই একজনের ছেলে ইমাম হাসান তাইম, সে চা খেতে গিয়েছিল, তাকে গুলি খুব কাছ থেকে পুলিশ তাকে গুলি করেছিল তার বুকে অসংখ্য ছড়া গুলি পাওয়া গিয়েছিল। তার বাবা আফসোস করে তার উপরের কর্মকর্তাকে বলে, স্যার একটা মানুষকে মারতে কয়টা বুলেটের প্রয়োজন হয়? জুলাই আন্দোলন আমাদের সামনে একটা বিষাদ সিন্ধুর মতো। এটা কোনো আনন্দের বিষয় না, এটা কোনো খুশির বিষয় না। জুলাই আন্দোলন রক্তের আন্দোলন। জুলাই আন্দোলন আমাদের শিখিয়েছে কিভাবে সম্মিলিত প্রচেষ্টা একটা ফ্যাসিস্টকে তাড়াতে বাধ্য করে। এই শেখ হাসিনা সরকার পালিয়েছে, ভারতে গিয়েছে, কিন্তু সেখান থেকে রকমের ষড়যন্ত্র সে করছে বাংলাদেশের বিরুদ্ধে। কিন্তু এই ষড়যন্ত্রকে আমরা পাত্তা দেই না। আমরা পাত্তা দেই না কারণ আমরা জানি 1971 সালের যুদ্ধ, 2024 সালের জুলাই যুদ্ধ আমাদেরকে শিখিয়েছে কিভাবে ফ্যাসিস্টদের তাড়াতে হয়। এ গুড ফ্যাসিস্ট ইজ এ ডেড ফ্যাসিস্ট, এবং সেই ফ্যাসিজমকে তাড়াতে হলে আমাদের এই সম্মিলিত প্রচেষ্টা সব সময় আমাদেরকে দেখাতে হবে। গণসংহতি আন্দোলন এই সম্মিলিত প্রচেষ্টা, এই সম্মিলিত আন্দোলনের চেষ্টা, লড়াই সব সময় অব্যাহত রেখেছে, এবং সেই লড়াইতে আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাই, আমরা যাতে সামনেও সেই লড়াই আন্দোলন অব্যাহত রাখতে পারি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সুমনা লুৎফর নাহারকে। বন্ধুগণ, জুলাই গণসমাবেশে এসে উপস্থিত হয়েছেন সমগীত সাংস্কৃতিক প্রাঙ্গণের সভাপতি বিথি ঘোষ এবং সহসভাপতি রেবেকা নীলা। তাদের এই সমাবেশ স্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। দুঃখিত, সভাপতি রেবেকা নীলা, বিথি ঘোষ, তাদেরকে এই সমাবেশ স্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি মুফাক্খারুল ইসলাম মুন। বক্তব্য রাখবেন মুফাক্খারুল ইসলাম মুন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। বন্ধুগণ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত আরিফ, সহসভাপতি বিথি ঘোষ, সহসভাপতি ফাতেমা রহমান বিথি, সাধারণ সম্পাদক ফারহানা মানিক মোনা এবং গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যদেরকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি মুফাক্খারুল ইসলাম মুন। রক্তস্নাত জুলাইয়ের 2 বছর পূর্তিতে গণসংহতি আন্দোলনের আয়োজনে জুলাই সমাবেশে উপস্থিত গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সারা দেশ থেকে আগত সংগঠক কর্মীগণ সকলকে জানাই গণসংহতি আন্দোলন রংপুর জেলা কমিটি এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বক্তৃতা দিতে আসিনি,